হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি প্রমাণ দিতে বলতে পারি তোমরা এভাবে কোনোদিনও আমটার রেসিপি খাওনি। তো চলো আমরা আমটার রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমরা দিয়ে দিয়েছি কড়াতে তেল, কল দিয়ে তেল দেওয়ার পর আমরা দারচিনি, লং এবং এলাইচি দিয়ে দিয়েছি। এলাইচিগুলো ভালো করে ভাজার পর আমরা পেঁয়াজের বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দেখতে পাচ্ছ আমরা 2 চামচের মতো ইউজ করে দিয়েছি। 2 চামচ দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে দেবো। এটা ভালো করে কষাতে থাকবো, এইভাবেই তোমরা কষিয়ে নেবে। তো কষানো হয়ে গেছে, যখন আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা তেল ছাড়বে, তখন আমাদের কমপ্লিট হয়ে গেছে বুঝে নেবে। তখন দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটা দিয়ে দিয়েছি 2 চামচের মতো। 2 চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তো এই হালকা হালকা একটা একটা মশলা দিতে থাকবো এবং মিক্স করতে থাকবো। তবে এটা স্বাদিষ্ট এবং মজাদার লাগবে, দেখতে পাচ্ছ। তারপরে দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটা এখানে দেখতে পাচ্ছ লিকুইড ফর্মে আছে। তোমরা রসুন তো তোমরা দিয়ে দিবে এভাবে। তো দেখতে পাচ্ছ রসুন বাটা দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি একটা বাটিতে লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালো করে এটা অল্প পরিমাণে জল দিয়ে এটা মিক্স করে নেব। তো তোমরা যদি মশলা এমনিতে ইউজ করো তো কোনো ইউজ করো না, এভাবে তোমরা এটা ইউজ করবে বাটিতে গুলে। তো দেখতে পাচ্ছ আমরা বাটিতে গুলে ইউজ করে দিয়েছি, এটাতে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর আমরা ভালো করে এটা কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি মশলাটা, দেখতে পাচ্ছ কি সুন্দর টাইনা লাগছে। তারপর দিয়ে দিয়েছি টমেটো বাটা, মানে বিলাতির পেস্ট দিয়ে দিয়েছি এটাতে। তো বিলাতির পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নেবো, এভাবে নেড়ে চেড়ে পুরো লাল লাল করে ভেজে নেবো। দেখতে পাচ্ছ কি সুন্দর টাইনা লাগছে। যখন একটা কালার চেঞ্জ হয়ে যাবে তখন তোমরা দিয়ে দিবে এটাতে দিয়ে দিবে আমটাটা দেওয়ার পর ভালো করে এটা আমটাটার সঙ্গে কষিয়ে নেবে। তো আমটা একটু সিজতে একটু অল্প মানে টাইম বেশি লাগে মটন চিকেনের থেকে। তো দেখতে পাচ্ছ আমরা এটা আবার আমটাটা ভালো করে ভেজে নেবো। তো তোমরা আমটাকে কি বলো তোমাদের জায়গায় অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। দেখতে পাচ্ছ আমটাটা দেওয়ার পর ভালো করে অল্প পরিমাণে নুন ইউজ করে দেবো। দেখতে পাচ্ছ অনেকক্ষণ পর্যন্ত ভাজিছি আমি, মোটামুটি তো 5 থেকে 6 মিনিট মতো। 5 থেকে 6 মিনিট ভাজানোর পর আমরা দেখতে পাচ্ছ মিক্স করে দিচ্ছি। এভাবে তোমরা মিক্স করে দেবে। মিক্স করানো হয়ে গেছে কমপ্লিট। তো মিক্স করে দিয়ে দিয়েছি। আমাদের দেখতে পাচ্ছ এই কি সুন্দরটাই না লাগছে এই আমাদের আমটাগুলো মিক্স করে দিয়েছি এভাবে। তো তোমরা আমটাগুলো মিক্স করে দিবে তোমরা। তারপরে দেখবে হালকা হালকা যখন ফুটতে শুরু করবে তখন এটার আমরা পরের ইয়ে চলে যাব। তো আমরা পরে দিয়ে দিয়েছি আমরা এটাতে কাশ্মীরি মির্চা দিয়ে দিয়েছি। তারপর কাশ্মীরি মির্চা দিয়ে লাল লাল করে ভালো করে মিক্স করে নেব। এভাবে তোমরা লাল লাল করে মিক্স করে নেবে। দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে। মিক্স করানো হয় যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তখন দিয়ে দেবো আমরা অল্প পরিমাণে জল ইউজ করবো। তো দেখতে পাচ্ছ আমরা মিক্স করতে থাকবো যতক্ষণ না একটা লালচে কালার চলে আসে। তো লালচে কালার যখন চলে আসবে তখন আমরা অল্প পরিমাণে এখানে জল ইউজ করবো। দেখতে পাচ্ছ আমাদের অল্প পরিমাণে জল ইউজ করে দিয়েছি, জল দিয়ে দেবো। তো জল দেওয়ার পর ভালো করে এটা ফুটানোর জন্য রেখে দেবো। তো ফুটানোর জন্য 10 থেকে মোটামুটি তো 12 মিনিটের মতো ফুটিয়ে নেবো এটা। তো দেখতে পাচ্ছ আমাদের মটন 10 থেকে 12 মিনিট পর আমাদের এই বনে হয়ে যাবে রেডি। তো আমরা আমঠার যদি তোমরা ইউনিক রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করবে। তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা মাঝে মাঝে ফাড়ার পর আমরা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেবে এভাবে তোমরা। মিক্স করানো হয়ে গেছে কমপ্লিট। তারপর দেখছো আমাদের রেডি হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।